হ্যালো বন্ধু, আমরা মোটামুটি সবাই জানি, অতি প্রচলিত একটা কথা আছে, ভগবান যা করেন সেটা মঙ্গলের জন্যই করেন। চলো আজকে একটা গল্পের মাধ্যমে সেটা বোঝাই। কোনো একটা গ্রামে একটা বড় রাধা মাধবের মন্দির ছিল, আর এই মন্দির ঝাড়পোছ করতো রাধা মাধবের একজন পরম ভক্ত। সে প্রত্যেক দিন ঝাড়পোছ করে মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করে যখন একটু রেস্ট নেবে, তখন রাধা মাধবের মন্দিরে বসে রাধা মাধবের দিকে তাকিয়ে অনেক কিছু ভাবতো। এরকম একদিন রেস্ট নিচ্ছে, রাধা মাধবের মুখের দিকে তাকিয়ে সে ভাবছে, ভগবান আমাদের জন্য কত কষ্ট করে। এই 24টা ঘন্টা ভগবান আমাদের একদম দাঁড়িয়ে থাকে, একটু বসে না। ভগবানকে একদিন রেস্ট দিতে হবে। তো একদিন সে ভগবানকে বলল, ভগবান, আমি তোমাকে রেস্ট দিতে চাই। তখন ভগবান বলল, কিভাবে রেস্ট দেবে? তখন ভক্ত বলল, কালকে আমি আপনার জায়গায় সারাদিন দাঁড়াব, আর আপনি আমার কাজটা করবেন, আমার কাজ করে রেস্ট নেবেন। তা ভগবান বলল, ঠিক আছে, আমি তোমার কথায় রাজি। তাহলে কালকে সকালে চলে এসো, তুমি আমার জায়গায় থাকবে আর আমি তোমার জায়গায় থাকবো। যথারীতি ভক্ত পরের দিন সকালবেলায় এসে ভগবানের সামনে এসছে। ভগবানের জায়গার থেকে নেমে ভক্তকে বলল, যাও তুমি আমার জায়গায় গিয়ে দাঁড়াও, তবে একটা শর্ত আছে। ভক্ত বলল, কি শর্ত আছে? ভগবান বলল, তুমি শুধু ওখানে দাঁড়িয়ে থাকবে, কোনো কথা বলবে না। তখন ভক্ত বলল, ঠিক আছে, সেটাই হবে। ভক্ত ভগবানের জায়গায় দাঁড়িয়ে গেল। ভগবান ভক্তের কাজ করতে শুরু করলো। এমন সময় একজন ধনী ব্যক্তি এলেন মন্দিরে প্রণাম করিয়ে। ধনী ব্যক্তির হাতে একটা অ্যাটাচি ছিল। ভগবানকে প্রণাম করলো, করে বলল, ভগবান, আজকে আমার যা কিছু আছে সব তোমার জন্য, তোমার করুণা ছাড়া কিচ্ছু হতো না। অনেক রকম করে ভগবানকে বলল, বলে চলে গেল। যাবার সময় তার হাতে যে অ্যাটাচিটা ছিল, অ্যাটাচিটা ভুলবশত মন্দিরে ফেলে রেখে চলে গেল। এবার যে দাঁড়িয়ে আছে ভক্ত ভগবানের জায়গায়, সে ভাবছে, আরে ও অ্যাটাচিটা ফেলে রেখে চলে গেল, ওকে তো বলতে হবে। তারপর ভগবানের কথা মনে পড়লো, ভগবান বলেছে কোনো কথা বলা যাবে না। তাই সে চুপ করে দাঁড়িয়ে রইল। এর কিছুক্ষণ পর একজন দরিদ্র একটা মানুষ এলেন, মন্দিরে ভগবানকে প্রণাম করলেন। প্রণাম করে বললেন, হে প্রভু, এই দারিদ্রতা তো আর সহ্য করতে পারছি না, এবার আমাকে একটু দয়া করো বলে খুব কান্নাকাটি করে যখন উনি চলে যাচ্ছেন, তখন দেখছেন যে সাইডে একটা অ্যাটাচি পড়ে আছে। উনি অ্যাটাচিটা খুললেন, খুলে দেখলেন অ্যাটাচি ভর্তি টাকা। তখন দরিদ্র ভক্তটা ভাবল, সব ভগবানের লীলা। তখন অ্যাটাচিটা তুলে ভগবানকে আরেকবার প্রণাম করে সে মন্দির থেকে বেরিয়ে গেল। এরপর একজন তৃতীয় ব্যক্তি এলেন, একটা ছেলে এলেন। সে অনেক দূরে ভিন দেশে একটা চাকরির ইন্টারভিউ দিতে আসছে, তাই ভগবানের আশীর্বাদ নিতে এসছে। ভগবানকে প্রণাম করে বললেন, প্রভু, আমি ভিন দেশে চাকরিতে যাচ্ছি ইন্টারভিউ দিতে, তুমি আমাকে রক্ষা করো। এইসব বলে সে প্রার্থনা করছে ভগবানের কাছে। আর এদিকে প্রথম ব্যক্তিটা যে অ্যাটাচি ফেলে চলে গেছিল, সে মাঝ রাস্তায় গিয়ে তার মনে পড়েছে যে সে তো অ্যাটাচিটা মন্দিরে ফেলে এসছে, যে ছুটে তখনই এসছে।
এসে দেখছে মন্দিরে ওই ইন্টারভিউ দেওয়া ব্যক্তিটাই রয়েছে। সে মন্দিরে অ্যাটাচিটা না পেয়ে ইন্টারভিউ দেওয়া ব্যক্তি তাকে বললেন, তুমি আমার অ্যাটাচিটা নিয়েছো। তা সে বলছে, না প্রভু, আমি নেইনি, আমি দেখিনি আপনার অ্যাটাচি। বলছে, না তুমি নিয়েছো, আমি এখনই তোমাকে পুলিশে দেবো। পুলিশ ডাকলেন। পুলিশ ডাকার পর ওই ছেলে তৃতীয় ব্যক্তিটাকে ধরে নিয়ে চলে গেল। আর এই সব ভগবানের জায়গায় দাঁড়িয়ে থাকা ভক্তটার দিকে পাগল হয়ে যাচ্ছে, বলছে এগুলো হচ্ছে কি, কার জিনিস কার উপর চেপে যাচ্ছে। যথারীতি সব হয়ে গেল। রাত হলো। রাত হওয়ার পর ভগবান এলেন, এসে ভক্তকে বললেন, এবার তুমি আমার জায়গা থেকে নামো, তুমি তোমার জায়গায় যাও, আমি আমার জায়গায় আসি। দেখছে ভক্ত ঘামছে। তা ভগবান বলছে, তুমি ঘামছো কেন? বলছে, ভগবান একটা জিনিস কিছুই বুঝতে পারছি না, এটা কি হলো? বলছে, কোনটা কি হলো? বলছে, ধনী ব্যক্তিটা অ্যাটাচিটা ফেলে গেল, নিয়ে গেল একজন, আবার ধরে যাকে পুলিশ ধরলো সে হলো আরেকজন, সে কোনো দোষই করেনি। তখন ভগবান বলল, তবে শোনো, যে ধনী ব্যক্তিটা আমার মন্দিরে এসে আমাকে প্রণাম করে প্রার্থনা জানালো, উনি যখন মন্দিরে আসছিলেন ওনার পেছনে ডাকাত লেগেছিল। উনি মন্দির থেকে বেরোলেই টাকাগুলো সব ডাকাতরা ডাকাতি করে নিয়ে চলে যেত। আর সেকেন্ড ব্যক্তিটা যে এলো সে খুব দরিদ্র ব্যক্তি, আর ওই ডাকাতি করে নিয়ে যাবে বলেই আমি ভুলবশত ওই ধনী ব্যক্তিটাকে ভুল করিয়ে দিয়েছি, অ্যাটাচিটা ওখানে রেখে গেছি, আমি নিজে ভুল করিয়েছি। আর দ্বিতীয় ব্যক্তিটা যখন এলো তার টাকার খুব দরকার ছিল, তার ডাকাতের হাতে না গিয়ে তার কাছেই পড়ুক টাকাটা, আমি সেটাই করে দিয়েছি। তখন ভক্ত বলল, তাহলে তৃতীয় ব্যক্তিটা? বলছে, তৃতীয় ব্যক্তিটা যে ভিনদেশে জাহাজে করে ইন্টারভিউ দিতে যাবে, ওই জাহাজেই কালকে তার মৃত্যু আছে, তাই ওকে আমি বুদ্ধি করিয়ে ওকে আমি আটকে দিলাম, আটকে জেলখানায় পাঠিয়ে দিলাম। কিছুদিন পর মুক্তি তো পেয়েই যাবে, কিন্তু বেঁচে তো গেল। ভক্ত বলল, ভগবান তোমার অসীম লীলা। এই জন্যই বলে ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। রাধে রাধে।